হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে টমেটোর নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে যদি টমেটো ভর্তা আপনি কাউকে বানিয়ে খাওয়ান, সে নিশ্চিত আপনার টমেটো ভর্তার প্রেমে পড়ে যাবে আর আপনার কাছ থেকে রেসিপি চাইবে। এটা এতটাই মজার আর একদম ইউনিক একটা পদ্ধতিতে আজকে টমেটো ভর্তা করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা তাওয়া নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে প্রথমে আমি 2টা শুকনা মরিচ ভেজে নিব। আজকের এই ভর্তাটা আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটো দিয়েই করব। তো আমি এখানে 2টা শুকনা মরিচ ভালো করে মচমচে করে ভেজে উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। কয়েকটা আস্ত রসুনের কোয়া এভাবে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলো একদম কড়া করে ভাজবো না, পেঁয়াজ রসুনটা হালকা একটু নরম হয়ে গেলেই ভেজে উঠিয়ে নিব। এরপরে ওই তাওয়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটো মাঝখান থেকে কেটে এখানে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে প্রথমে টমেটোগুলো সিদ্ধ করে নিব। এক পাশটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আরেক পাশটাও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিব। এ সময় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। টমেটোগুলো ম্যাশ করে নিয়ে কিছুক্ষণ ধরে এই টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব, যেন এই ভর্তার মধ্যে একটু পোড়া পোড়া গন্ধ আসে। টমেটো ভর্তায় এই স্মোকি ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি একদম হাই হিটে ভালো করে ভেজে নিব। টমেটোটা যখন একদম আঠালো হয়ে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে টমেটোর এই পেস্টটা ঠান্ডা হয়ে গেলে চলে আসছি ভর্তা বানানোর জন্য। আমি টমেটো ভর্তার জন্য নিয়েছি 2 কোয়ার তেঁতুল, আর নিয়েছি সামান্য একটু চিনি। প্রথমে আমি শুকনো মরিচের সাথে লবণটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। টমেটো ভর্তায় এই 2টা উপকরণ অ্যাড করার জন্য কিন্তু টমেটো ভর্তার স্বাদই অন্যরকম লাগে। তবে আপনারা তেঁতুলটা যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। এই 2টা উপকরণ অ্যাড করার জন্য টমেটো ভর্তা খেতে এত বেশি মজার হয়, বাসায় না বানালে বুঝতেই পারবেন না। ভীষণ লোভনীয় হয়, ভীষণ স্বাদের হয়। তো প্রথমে আমি সব কিছু একসাথে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এরপরে টমেটোগুলো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু টমেটো ভর্তাটা হয়ে যাবে। তো সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। ভিন্ন স্বাদের এই টমেটো ভর্তা অবশ্যই বাসায় একদিন এইভাবে বানিয়ে খাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাকে খাওয়াবেন সে কখনোই এটা অপছন্দ করবে না। এটা এতটাই মজার হয়। গরম গরম ভাতের সাথে এরকম টমেটো ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না। আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে।